টাইটানিক জাহাজের কথা, যে যখন টাইটানিক জাহাজটা ছাড়া হয় সকল সারা বিশ্ববাসীকে আহ্বান করা হয়েছিল, তখন বাবা ইংল্যান্ডের একজন মধ্যবিত্ত ব্যক্তি তার মনে আশা জাগলো ওই টাইটানিক জাহাজে সে একবার চড়বে। তাই 3টে টিকিট কেটেছে বাবা। 3টে টিকিট কেটে যাওয়ার জন্য সবকিছু রেডি করছে। এমন সময় বাইরে ছিল একটা পোষা কুকুর। পোষা কুকুরটা লেজ নাড়া দিচ্ছে। ছেলে এসে বলছে, বাবা ও বাবা, আমরা সবাই যাব জাহাজে করে ঘুরতে, আমাদের বাড়ির কুকুরটা যাবে না? ও বাবা, ও তো সারাদিন আমাদের বাড়িটাকে পাহারা দেয়, সারাদিন আমাদের গাড়িটাকে পাহারা দেয়, ওকে নিয়ে যাবে না? ছেলের এমন কথা শুনে বাবার গর্ভে বুকটা ভুলে উঠছে। বলে, খোকা, আমি যেটা পারলাম না তুই সেটা পেরেছিস, তোর সেটা মনে এসেছে, আমার যে আনন্দের আর কোনো সীমা নেই। বেশ বাবা, আমি যাচ্ছি। এই বলে মা 4টে টিকিট কিনে এনেছে, ঘুরতে যাবে। যেদিন যাবে সেই দিন সকালে কুকুরটা খেলা করতে করতে ছুটে এসে মালিকের বউয়ের পাটাই কামড়েছে। যেই না কামড়েছে, মালিক তো চিৎকার করেছে, এত বড় আসপর্ধা! আমি দুধ গোলা দিয়ে কাল সাপ পুষেছি বাড়িতে, সারা জীবন ছোট থেকে তোকে বড় করেছি, আজকে আমরা একটা শুভ যাত্রায় যাব, তুই এসে বাধা দিলি। বেশ কিছুদিন পর, 1 সপ্তাহ পর, বাবা প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে। খবরের কাগজে বড় বড় অক্ষরে ছাপা হলো যে টাইটানিক জাহাজটাই তাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, সেই জাহাজটি সেই দিনই দুর্ঘটনার কবলে পড়ে প্রত্যেকটি যাত্রী মৃত্যুবরণ করেছে। ছুটে গিয়ে কুকুরটিকে বুক মাঝে জড়িয়ে ধরেছে। ওরে, তুই একজন পশু নস, তুই যে ভগবানের দূত, তুই না থাকলে আজকে আমরা সবাই মারা যেতাম। এই কথা চিন্তা করে ভাবছি, না না, এই কুকুর তো নিকৃষ্ট ব্যক্তি না, তাহলে কে হতে পারে? বেশ কিছুটা দূরে গিয়ে দেখছি মা একজন পায়খানার কূপ পরিষ্কার করছে। চিন্তা করছি, বাবা, এর থেকে আর কোনো নোংরা কাজ হতে পারে? হ্যাঁ, এর থেকে আর কোনো নোংরা কাজ হতে পারে? সব কিছু আবর্জনা যিনি পরিষ্কার করেন, তার থেকে আর কোনো নোংরা কাজ, তার থেকে কোনো নিকৃষ্ট ব্যক্তি হতে পারে? বাবা ছুটে গিয়ে তাকে বলছে, ওগো, তুমি তো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, চলো তুমি আমার সাথে চলো। কোথায় যাব? কেন যাব? কেন বললে নিকৃষ্ট? আমি কেন বললাম জানো? কারণ তুমি তো মানুষের পায়খানা পরিষ্কার করো, তোমাকে এর থেকে ভালো আর কি বলবো? এই যে আপনি সুন্দর জামা কাপড় পরে রাস্তায় বেরিয়েছে, তাই আপনি মানুষ, আমার জামাটা ছিঁড়ে গেছে না, আমার জামাটা অপরিষ্কার, তাই আমি মানুষ না। শুনুন বাবু, মানুষ বেশি ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো তাকে যেদিন জাগবে জ্ঞানের চেতনা। ধনে আর মানে বড়, সেই বড় নয়, কৃষ্ণ যার হৃদয় রয় তারে মানুষ কয়নে, তাই গৌর হরি হরি। আমি নিকৃষ্ট নই, কেন জানো? আমি এখান থেকে কাজ করি, চুরি করি না, কাজ করে আমার সংসারের প্রত্যেকের মুখে আমি হাসি ফোটাই। ছেলেটা চিন্তাই পড়ে গেছে, বাবা তাহলে কে নিকৃষ্ট ব্যক্তি? সকালবেলা মলত্যাগ করতে গিয়ে চিন্তা করছে, আচ্ছা সেই ব্যক্তি যদি পায়খানা পরিষ্কার করে, এর থেকে আর নিকৃষ্ট জিনিস নেই। এবার আমার মলত্যাগ করে চিন্তা করছে, এটা নিয়ে গিয়ে গুরুদেবের হাতে আমি দেব, আর এটা যদি দিতে পারি গুরুদেব আমায় আর না করবে না। এটাই হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট নোংরা বস্তু। এই বলে না মা যেই না তুলতে যাবে মলটিকে, চিৎকার করে মলের ভেতর থেকে কেউ বলে, ওরে মূর্খ, আমি কোন নিকৃষ্ট ব্যক্তি নই, তোর মতো পাপী আমাকে সেবা করেছিল। আমি একদিন ছিলাম দোকানের সুন্দর একটা রসগোল্লা, সেই রসগোল্লাটাকে কোনো বৈষ্ণব নিয়ে এলো বাড়িতে, সেই বৈষ্ণব আমার রাধা গোবিন্দের চরণে দেবার পর ভক্তের মাঝে সেই প্রসাদ বিতরণ করে দিল। আর সেই প্রসাদ যখন তোমার মতো কোনো ভক্ত সেবা করলো,
তখনই আমি মলরূপে তোমার দেহ থেকে নির্গত হলাম। তাহলে বিচার করে দেখো পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট ব্যক্তি কে? বিচার করে দেখুন মা, বাজারে ফলমূলগুলো দেখতে ভালো হয় না খারাপ? ভালো হয়। তাহলে সেই খারাপ ভালো ভালো ফলগুলোকে খারাপ কারা করে? আমরা। সঙ্গে সঙ্গে ছেলেটির জ্ঞানের চেতনার উদয় হয়েছে, মনের মধ্যে যা অহংকার ছিল চূর্ণ হয়েছে, ছুটে গিয়ে গুরুদেবের চরণটা ধরিয়ে ধরেছে। গুরুদেব, বড় অপরাধ করেছি। গুরুদেব, আমি তোমাকে চিনতে পারি। গুরুদেব, একেই বলে সৎ গুরু, যে জন অন্ধকার থেকে একজনকে আলোর পথে পরিচালনা করতে পারে। গুরুদেব, আর আমার কিছু চাই না। এই বলি মা, সেই অভক্ত আজকে ভক্তি পরিণত হয়েছে। আজ মা এত সুন্দর ভক্তদের মাঝে আমরা সকলে একটি ভক্ত লীলা সাধন করব। আজকে লীলার বিষয়বস্তু বাসুদেব দত্তের শ্রী গৌরাঙ্গ সুন্দর বা মাটির গৌর। আজ মা লীলার মাধ্যমে আমরা দুটো বিষয় জানতে পারবো। এই পৃথিবীতে ভক্ত হতে গেলে একটা ব্যক্তি কতটা ধৈর্যশীল হতে হয়, এবং তারপরে আমরা জানবো যে ভগবানের জন্য যদি ভক্ত কষ্ট করে, ভগবান কি বসে থাকে? ও মা, আমরা প্রত্যেকে বলি তুমি যেমন দেবে তেমন ফেরত পাবে, তাই তো? তাহলে ভগবানের জন্য যদি বাবা আমরা সবকিছু দিয়ে দিতে পারি, ভগবান কি আমাদের কিছু দেবে না? ভগবানও আমাদের ঠিক ফিরিয়ে দেবে তার সময় হলে। তাই আসুন সবাই মিলে আমরা যাব মধুবন শ্রী বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে সেই মধুর লীলা, মধুর কথা আস্বাদন করব। লীলার প্রারম্ভে সকলার চরণে একটা নিবেদন। মাগো, আপনারা সকলেই জানেন আমার বয়সটা খুব কম, জানি না বাবা আপনাদের মতো বৈষ্ণবের চরণে আমি কি শোনাতে পারবো। তথাপিও আপনাদের কৃপায় আপনাদের আতুল চরণে এসেছি। আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন সেখান থেকে আমাকে একটু আশীর্বাদ করবেন, এবং আমার ভুল ত্রুটিগুলো ভুল হয়েছে বলে বলবো না, না বাবা, কীর্তন শেষে আমাকে সবাই বলবেন। কেন বলুন তো মা? ও মা, ভুল করলে তবে না ঠিক হবে, আর গার্জেন যদি সেই ভুলটা শুধরে না দেয়, সারা জীবন সেই ভুলটা ভুলই রয়ে যাবে। তাই মা, আজকে গৌরাঙ্গ সুন্দরের মুখ পানে দাঁড়িয়ে, সন্নিকটে দাঁড়িয়ে একজন প্রশ্ন করছে, শোনো, এই কলির জীব শান্তি পাবে কি করে? সনাতন গোস্বামী প্রশ্ন করছে, প্রভু এই কলির জীব তো বড়ই অদ্ভুত, এরা দিলেও নাই না, আর ধরতে পারলেও আবার ছেড়ে দেয়। এরা সোজা পথে কেউ যাবে না, উল্টো দিক থেকে বেঁকে যাবে। কেমন? ছোট করে বলি মা, দেখবেন আমরা কোনো ব্যক্তি যদি মারা যায়, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা মোমবাতি জ্বালি তো। এবার ধরুন ছেলের জন্মদিন হচ্ছে, সুন্দর করে আয়োজন হয়েছে, একবার বিশাল ব্যাপার, সুন্দর করে বাতিগুলো একবার বছরের জন্মদিন সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে খোকা নে, একটাও নিবে না, ভালো করে দেখ, এই দেখেছ, আবার ওটাও নেবে। ও মা, মৃত্যু দিবসটা পালন করছি প্রদীপটা জ্বালিয়ে, আর জন্ম দিবসটা না গো মা না। সনাতন ধর্মে বলা হয়েছে প্রদীপ তুমি নিভিয়ে দিও না, প্রদীপ যদি নিভিয়ে দাও জীবন যে তোমার অন্ধকার হয়ে যাবে। প্রদীপটা জ্বালিয়ে দাও, তবে না তোমার জীবনটা উজ্জ্বলময় হবে। রাধে রাধে। আজকে তাই মহাপ্রভু বলছে, ওগো সনাতন শোনো, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, ইহা ছাড়া ধর্ম নাই, শোনো সনাতন। প্রত্যেকটি জীবকে, জীবের প্রতি তোমার মন থেকে দয়া, মায়া, শ্রেয়, মমতা, ভালোবাসার উদয় ঘটাতে হবে। প্রত্যেকের জন্য প্রত্যেককে তুমি দয়া করবে। কোন ব্যক্তি তুমি চেনো না, জানো না, বিপদে পড়লে তার কাছে এগিয়ে যাবে। তোমার ভিডিও করার জন্য না, সাহায্য করার জন্য। এখনকার দিনে তো বাবা একটা ছোট্ট একটা ঘটনা বলি বাবা, কলেজে যাচ্ছে প্রথম দিন, খুব আনন্দ মনে, স্কুল লাইফ শেষ, একদম কলেজ যাচ্ছে, বিশাল ব্যাপার, বন্ধু বান্ধব একবারে নাচতে নাচতে যাচ্ছে। এবার মা
বলে না একটা কথা, যার যখন সময় সেটা তো হবে, আমরা কেউ বেঁধে রাখতে পারি না। তোমা পথের মাঝে স্বামী স্ত্রী দুজনে যাচ্ছিল কোথায় না মন্দিরে না কোথায় যাচ্ছিল জানি না ঠিক, তো যাচ্ছিল, যাবার পথে একটা জায়গায় কোনো কারণে পড়ে গিয়েছে, তো প্রচন্ড বিভৎস ব্যাপার, রক্ত বেরোচ্ছে, পুলিশ এসে একাকার হয়ে গেছে। এবার কিছু সাধারণ মানুষ এগিয়ে গেছে, ভাবলাম সাহায্য করছে, আর আমার স্বভাবটা খুব খারাপ, যেখানেই গন্ডগোল সেখানেই গন্ডগোল দেখলে বিশ্বাস করবো নিজেকে আমি একদম সামলাতে পারি, চলে গেছি। এবার গিয়ে দেখছি কি জানেন না, সবাই সামনে গিয়ে সাহায্য করা তো দূর, আরে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু জল অন্তত দিন, ছুটতে হবে না, জলটা দেন, আরে না জল বলে ভিডিওটা করে বেশি ভিউজ আসবে, আমার টাকা পাবো, ওকে বাঁচিয়ে কিলা, ও মরে যাক আমার টাকাটা ঘরে আসে না। এটা এই মানসিকতা রাখলে হবে না, জীবের প্রতি তুমি দয়া করো, এগিয়ে যাও, তাকে কি একটু জল দাও, সাহায্য করো। নামের উচিত, কোন নামের প্রতি তুমি অবহেলা করো না। এই সংসারী মায়ের জর্জরিত হয়ে নাম ভুলে গেলে হবে না, এই নামটাকে মনে রেখে তোমাকে এই সংসার জীবনের কর্মটা করে যেতে হবে। এই সংসারে শুধুমাত্র আমরা এসেছি বাবা কর্তব্য পালন করবার জন্য। একটা নাট্যমঞ্চে যখন অভিনয় হয় লক্ষ্য করবেন প্রত্যেকে অজানা ব্যক্তি, এই যে ছেলেগুলোকে দেখছেন এরা কেউ আমার বাড়ির লোক না, এরা অন্যান্য জায়গা থেকে এসেছে, তাহলে এখন কি আমরা কেউ বলবেন এরা আমার বাড়ির লোক না? এরা তো আমাদের একটা পরিবার, আপনারাও তো আমাদেরই বাড়ির লোক। তাহলে মা আমরা যখন নাট্যমঞ্চে অভিনয় করতে দেখি তারা কেউ সাজে মা, কেউ সাজে স্ত্রী, কেউ সাজে কন্যা, কিন্তু নাটক যখন শেষ হয় তারা কিন্তু নিজের বাড়ির কথা ভুলে যায় না, নিজের ঠিকানাটা ভুলে যায় না। কিন্তু হে জি তুমি এসেছিলে তাকে কথা দিয়ে, কিন্তু তুমি তোমার দেওয়া কথা ভুলে গেছো। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলাম, আরে মায়ার পিশাচ গলেতে ধরিলাম, সব ভুলে গেছি। কি আমাদের করণীয়, কি আমরা করে চলেছি আমরা নিজেরাই জানি না বাবা। বলবেন বাবা তাহলে সংসারকে ছেড়ে দেব মা, হরি নাম করব না? বাবা সংসার করার জন্য ভাবে এসেছি, সংসারে থাকো, সংসারে শুধু কর্তব্য পালন করো। কর্তব্য পালন করতে গিয়ে এটা ভুলে গেলে হবে না আমরা কি করতে এসেছি, কি করে চলেছি। নিত্যদিনে যেমন আমাদের দেহটাকে সুন্দর রাখতে গেলে, নিজেদের সুস্থ রাখতে গেলে মা সেবা করতে হয়, ঠিক তেমন এই মনের মধ্যে থাকা আত্মারূপী পাখিটিকে ভালো রাখার জন্য আমাদের কিছু কর্ম করতে হবে। দেখবেন বাবা এখানে সকলেই, আমি আশা করি সকলে বৈষ্ণব, তাই তো? অনেকেই বাবা প্রসাদ ভোজি আছে, দেখবেন না আমরা অনেকে রয়েছি দীক্ষা নিই না। কেন বলে দীক্ষা নিলে ওই সব কি সব খেতে হবে, ঘাস পাতা খেতে হবে, কি জ্বালা, ভালো লাগে বলুন? হ্যাঁ মাছ মাংস ছাড়া আমার খাওয়া হয় না, আবার বলে দীক্ষা না। ও মা মাছ মাংস খেয়ে মন আপনার দেহের আনন্দ হবে, জীবের আনন্দ হবে, আপনার লোভের সংবরণ হবে, কিন্তু আত্মা তো মাছ মাংস চাই না। আত্মা কি চায় সেটা জিজ্ঞেস করুন। আত্মা তো চায় আমার গোবিন্দের চরণের প্রসাদ। তাই আত্মাকে সন্তুষ্ট করতে গেলে আমাদের ভক্ত হতে হবে, প্রসাদ ভোজি হতে হবে, প্রসাদ পেতে হবে। প্রথমে কেউ পারে না, আস্তে আস্তে হয়। তাই মাগো আজকে আমরা প্রত্যেকে যখন উপনীত হয়েছি, সমবেত হয়েছি, চলুন আমরা সবাই মিলে চলে যাব শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা বৃন্দাবনে কে কে গিয়েছেন একবার হাত তুলুন। বাহ, আচ্ছা মা আপনারা যে কোথায় এসেছেন, এই জায়গাটার নাম কি? ও মা যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হচ্ছে না? ওই পিছন দিকটা অনেকটা জায়গা ছিল না, ওখানটায় বসলে হতো না? দেখা যাবে না? আচ্ছা বড়ই সমস্যা, তাই না? রাধে রাধে।
কি আর করবেন না, একটু কষ্ট করে বসুন। সর্বাগ্যে জানাই পরম সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, আমার নিতাই দাস, গৌর দাস, পরম শ্রীদয়াল গুরুদেবের দাস, পঞ্চতত্ত্বের দাস এবং এ মহতি হরিবাসরে আগত আমার আদ্রা শক্তি অংশ স্বরূপিণী, বাৎসল্য প্রেমে পরিপূর্ণা সকল ভক্তিমতী মা এবং আমার পিতৃ সকল, আজ মহতি হরিবাসরে আগত, অনাগত, দুরাগত, বহিরাগত যত কৃষ্ণ ভক্ত অনুরাগী রয়েছে সবাকার রাতুল চরণে এই অধমা এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য কোটি কোটি ভক্তি পূর্ণ প্রণাম। আমার গৌর অনুরাগী ভক্ত সবার রাতুলে রাঙা চরণে এই অধমে কোটি দণ্ডবাদ প্রণাম জানাই শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর চরণে, তারই সাথে প্রণাম জানাই আমার জন্মগুরু পিতা মাতার চরণে। আজ মাগো এ মহতি হরিবাসরে আগত আমার প্রত্যেকটি ছোট ছোট ভাই বোনেদের কাছে রইল আন্তরিক প্রীতি, কৃষ্ণময় শুভেচ্ছা এবং যারা আমার সমবয়সী তাদের কাছে আমার ভালোবাসা নিবেদন করি। আজ যাদের কথা আমি না বলি তাহলে মা হয়তো আমার বলাটা সম্পূর্ণ হবে না। এমন একজনের কথা বলবো, এমন কিছু মানুষের কথা বলবো মা যারা না থাকলে হয়তো আপনার আমার সাক্ষাৎটা হতো না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া আমার হতো না। সেটা হচ্ছে এই মঙ্গলদ্বীপ ভাগবত সংস্থা। রাধে রাধে। তামা সবার আগে আমি বলতে গিয়ে একটাই কথা বলবো, আজ বাবারা এত সুন্দর রজনীতে এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছে, এত সুন্দর ভক্ত সঙ্গ করবার সুযোগ আমাকে করে দিয়েছে। দেখবেন না এই মানুষগুলো সারা বছর পরিশ্রম করে যতটুকু সঞ্চয় করে সেই সঞ্চয় করার পর সেই জিনিসটা নিয়ে এত সুন্দর কিন্তু ভক্ত সঙ্গীর আয়োজন করে, তাই তো? ঠিক তো? জোরে জোরে বলুন, আমি আর শুনতে পাই না, কাল আজ জোরে জোরে বলবেন কেমন? বাহ, আমার তাহলে এটা কিন্তু এই শুধু গ্রামের মানুষ সাহায্য করেছে এটা না, দেখবেন মা একটু সকল মিলে উলুধ্বনি দিয়ে দেন কেমন? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হরি বল হরি কৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ
বাসুদেব। তামা আজকে যে বাবারা এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছেন, দেখবেন এই বাবারা কিন্তু সারা বছরটা পরিশ্রম করেছেন, তাই তো? সেই গল্প সারাদিনে এত সময় তো গল্প করে শেষ আর হয় না, খালি হরিবার চড়িয়ে এলেই কত কথা। বলো বলে রাস্তায় যেতে দেখতে এসেছি, ঘরে কি বলছিলাম বলো, এখন বলবো নি? বাবা একদম কথা বলবেন না, আমার সাথে বলবেন। কি কথা? গল্প করবেন, আমি একটু শুনবো, কেমন? আমাকে বলবেন। আমাকে ভালো লাগছে সত্যি। বাহ বাহ। ও মা, আজকে যারা এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করেছেন, ছোট্ট করে একটু আস্বাদন করুন মা, ছোট্ট করে একটু বলবো। দেখবেন মা, এই মানুষগুলো যে বাবারা মাধুকরী করেন, দেখবেন সারাটা বছর পরিশ্রম করে, সেই ফলটা একত্রিত করে এত সুন্দর নামযজ্ঞের আয়োজন করে, তাই তো? এবার মা ঘটনাটা হয়েছে কি জানেন তো, আপনাদের মেদিনীপুরের মানুষজনগুলো এত ভালো যে সকলে বৈষ্ণব ধর্মের দিকে একটু এগিয়ে আছে। আমাদের জেলাগুলোতে চলেছেন, আমরা কিন্তু এতটা এগিয়ে নেই, বুঝতেই পারবেন না। তামা কিছু বাবা আমাদের ওখানে মাধবকরী করতে যায়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরে কৃষ্ণ। অধ্যকার মঙ্গলদ্বীপ ভাগবত সংস্থার যে হরি নাম সংকীর্তন চলছে, আগত সকল ভক্তবৃন্দ, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব, দেশ বৈদেশ, ভক্তমণ্ডলী, মা বোনেরা এবং সবার উদ্দেশ্যে, সবার জন্য হয়তো আমরা মাল্য ব্যবস্থা করতে পারিনি, তাই সবার উদ্দেশ্যে একখানা মাল্য স্থাপন হচ্ছে। আপনারা শীঘ্রই তাই গৌর প্রেমানন্দে হরি হরি বলে বল। জানি তাই। এবার লক্ষ্য করুন না, সেই কথা কথার আসে কি হয়েছে বলুন, একদম কথা বলবেন। এসেছেন তো মা অনেক কষ্ট করে, সারা বাড়ির যা কাজ ছিল সবকিছু অনেক কষ্ট করে সারাদিন ধরে পরিশ্রম করে সেরে রেখে এসেছেন। তো এসেছেন কেন? লাভের আশা, লাভের আশা এসেছি। তাহলে মা এসে যদি বসে বসে গল্পই করবো, অন কথাই বলবো, কি দরকার আছে এখানে আসা? কোনো দরকার আছে? দরকার নেই। তাহলে এসেছি যখন মা, কিছু নিয়ে তারপর বাড়ি যাবো। খালি হাতে যাবার জন্য আমরা কেউ আসিনি। আপনারা আমাকে ভরিয়ে দেবেন, আমি আপনাদের ভরিয়ে দেবো। কেমন? রাধে। ও মা লক্ষ্য করুন, এবার দেখবেন আপনাদের এখানে কি হয়, মানে এই দেখুন, এই যে ভাই বোনগুলো বসে আছে না, এটা ঠিক বোঝে যে কাকে বলা হয় বৈষ্ণব, কাকে বলা হয় ব্রাহ্মণ, এরা কিন্তু বোঝে। কিন্তু আমাদের ওখানে না এই চালটা ভালো না, মানে আমাদের ওখানে লোকজন এত বৈষ্ণব টৈষ্ণব সবসময় নিজের কর্ম নিয়ে ব্যস্ত। তো এরই মাঝখানে ধরো ভর দুপুর বেলা কোনো বাবাজি গিয়েছে মাধবকরী করতে, যেই না গিয়েছে মায়ের মাথাটা হয়েছে গরম, বলে হ্যাঁ তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই, এই ভর দুপুর বেলা চলে এসেছো। বলি হারি ও মা, আমরা কোনো কথা যদি বলিনি একটু ভালো করে বুঝো, কোনো কথা যদি একবার মুখ থেকে ব্যক্ত হয়ে যায়, সেই কথাকে ফিরিয়ে নেওয়া যায় না। ভালো করে লক্ষ্য করুন, আপনাকে কেউ যদি মারে, মারার পর একটা জায়গায় আপনার ক্ষত হয়ে গেছে, সেই ক্ষতটা দেখবেন বাবা একদিন না একদিন মিলিয়ে যাবে, ওই চিহ্নটা আর দেখতে পাবেন না। কিন্তু কোন মানুষ যদি ওই মুখের বার্তালাপের মাধ্যমে আপনাকে আঘাত করে না, ওই ক্ষতটা কোনোদিন মেলায় না। তামা এই ভর দুপুর বেলা ছুটি গেছে, মায়ের অভিমান কেন? ভর দুপুর বেলা এসেছে, একবারও বিচার করি না মা, যে মানুষগুলো ভর দুপুর বেলা এলো সারাটা দিন ঘুরছে রাস্তায় রাস্তায়, আমরা জানি না সে সকাল থেকে রাত পর্যন্ত কি সেবা করে, আমরা জানি না সে তখনও পর্যন্ত সেবা করেছে কিনা।
আমরা নিজের কষ্ট দুঃখটা নিয়ে ব্যস্ত, মানুষেরটা না। আমরা বলে দিলাম, ভেবে দেখুন মা, কি দরকার ছিল আপনার দ্বারে ছুটে যাবার? ওদের টাকা ছিল না, করতে পারতো না। পারতো গো মা, পারতো। কেন ছুটে গেল জানেন? আমার ভগবান যে বলেছে, গো তোমার নিজের অর্থ দিয়ে যে আমায় ডাকলে তুমি পাবে না, আমায় পেতে গেলে তোমাকে কাঙাল হতে হবে। রাস্তায় মানুষের কাছে গিয়ে ভিক্ষে করতে হবে, তবে তো তুমি আমায় পাবে। আমায় পাওয়া কি এত সহজ? হ্যাঁ, কি ভেবেছো? কতক্ষণ নিরজনে বসে ভগবানের জন্য তুমি নয়ন বাড়ি পরিশ্রম করেছো, ভগবানকে তুমি পেয়ে যাবে। তাই মাগো, প্রত্যেকের চরণে নিবেদন, আর যাই হয়ে যা, কোনো সময় কোনো মানুষ যদি আপনার দাড়ি ছুটে আসে, আপনি তাকে অপেক্ষা করতে বলুন, কিন্তু কোনো কটু কথা বলে তার মনে আঘাত করবেন না। ভগবানের কাছে প্রার্থনা করি মা, এই মঙ্গলদ্বীপ সংস্থা যেন সারাটা জীবন যুগ যুগ এত সুন্দর ভক্ত সঙ্গের আয়োজন করতে পারে, এই আমাদের প্রত্যেকের ভগবানের কাছে নিবেদন। প্রেম সে বলিনি তাই গৌর হরি 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 বল। আজ মা এসেছি আপনাদের রাতুল চরণে কিছু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। কিন্তু বাবা, জানি না আপনাদেরকে কতটুকু আমি শ্রবণ করাতে পারবো। জানি লীলার মধ্যে হয়ে যাবে অসংখ্য ভুল ত্রুটি, তবে নিজ কন্যা জ্ঞানে, নিজ সন্তান জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করবেন। যে যুগে আমরা বসবাস করছি বাবা, এই যুগটার নাম কি মা? কলিযুগ। আচ্ছা, এই যুগটা ভালো না খারাপ? ভালো। ভালো কি করে ভালো হলো? ভালো করে ভেবে দেখো। যে যুগের মানুষ অত্যাচারী, যে যুগের মানুষ ব্যভিচারী, যে যুগের মানুষ দুরাচারী, সেই যুগটা কি করে ভালো হলো? ও মা, যারা আসলে চিনেছে জেনেছে তারা বলবে ভালো, কিন্তু যারা জানলো না বুঝলো না তারা বলে দিল খারাপ। কারণ আমাদের মাথাটা ছোট হতে পারে, বৈষ্ণব মহাজনের মাথাটা তো ছোট না। লক্ষ্য করুন, দেখবেন বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে, বলুন তোমার কে ছোট ছেলের প্রথম শিক্ষক কে হয়? তার মা। তোমার রাস্তা দিয়ে যখন একটা গুন্ডা মাফিয়ার হেঁটে যায়, কোনো মা ছেলেকে বলেন, যা বাবা, ও হচ্ছে আমাদের পাড়ার সব থেকে বড় ডন, গিয়ে যা প্রণাম করে আয়। কেউ বলেন? আমরা কেউ বলি না, তাই তো বাবা? আবার দেখবেন রাস্তা দিয়ে যখন কোনো বৈষ্ণব যখন হেঁটে যায়, আমরা কি বলি? যা বাবা, গিয়ে একটু প্রণাম করে আয়, গুরুদেবকে বাড়িতে ডাক, তাই তো? তাহলে মা, কলিযুগে সব কিছু খারাপ, মানুষগুলো খারাপ, মানুষের কাজকর্ম খারাপ, মানুষগুলো প্রচন্ড অত্যাচারী, তাই তো? তারপরেও বৈষ্ণব পদকর্তা কলম দিয়ে লিখছেন কি? প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যাহাতে পূজা। কেন বললেন বাবা? মাগো, গ্রামে একজন বৃদ্ধ বাবা বসবাস করতেন। স্বামী স্ত্রী দুজনে একসাথে থাকতেন। তোমার একটা মাত্র ছেলে। দেখবেন বাবা, মেয়ে হবার থেকে ছেলে যদি আমাদের থাকে, মনের আশাটা একটু বেশি হয়। কেন বলে? মেয়েগুলো হচ্ছে সজনে ফুল, রাতে ফুটবে আর দিনের বেলা ঝরে যাবে। আর মেয়েদের কিছু শিখিয়ে লাভ না। হ্যাঁ গো, অনেক লোক বলে আমার বাবা, মেয়েকে কীর্তন শিখিয়েছে, ও তো দুদিন পর পরের ঘর চলে যাবে। তাহলে মা, ছেলে যদি থাকে বাবা মার মনে একটু বেশি আসে হয় না গো মা? প্রত্যেকের জন্যই বাবা মা ভাবে। বাবা মার কাছে কেউ দুই দুই করে ভাবে না, বাবা মা সবার জন্য ভাবে, তাই তো? তা মা, বাবা মা দুজনেই সিদ্ধান্ত নিয়েছে একটা মাত্র ছেলে, তো ছেলেকে আমরা মানুষের মতো মানুষ করব। ছেলে এই গ্রামের যেন সব থেকে ভালো হয়, শিক্ষিত হয়, সব দিক থেকে ভালো হয়। তোমার যেমন ভাবনা তেমন কাজ।
ছেলেকে বিদেশে লেখাপড়া করতে পাঠিয়েছে। গ্রামের মানুষের বাবা একটা মাত্র সম্বল কি? জমি জায়গা। তা জমি জায়গা যা ছিল বিক্রয় করে দিয়ে বাবা কি করেছে, ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছে। এবার বাবা বিদেশে পড়াশোনা শেষ করে ছেলে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে ছেলেকে মা ভালো মন্দ রেঁধে দিচ্ছে। অনেকদিন পরে ছেলে এসেছে, ছেলে একটা ভালো চাকরি পেয়েছে। খোকা খা বাবা, খা, ভালো করে খা। বড্ড সমস্যা করে জানেন না, খাবার কথা বললে এর জিভে জল চলে আসে। একে নিয়ে আমি আর পারছি। ও মা সুন্দর করে এবার বাবা খাইয়ে দিয়েছে, সেবা টেবা করতে করতে এবার ছেলের মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, জানিস বাবা অনেক তো হলো, লেখাপড়া করলি, অনেক বয়সও হয়েছে। বলছি শোন না বাবা, এবার তো আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। এবার যদি একটা ভালো পাত্রী দেখে তোর বিয়ে দিয়ে দিই, বিয়েটা করবি তো? ছেলে শুনে কোনো কথা বলে, খাবার টেবিল থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে। মা ভাবছে ছেলের হয়তো কাউকে পছন্দ, এই জন্য ছেলে চলে গেছে। আজকালের যুগে আর ছেলে মেয়ের দেখাশোনা হয়? বলে কোনো দরকার নেই, মাথা খারাপ নাকি? তাহলে মা এবার দরজাটা বন্ধ করে, ছেলে ঘাটানো কোনো দরকার নেই। এবার রাত্রিকালে যখন সবাই ঘুমিয়ে আছে, ছেলেটা এসে দরজায় টোকা দিচ্ছে, মা ও মা দরজা খোলো। দরজাটা খুলে দিয়ে দিচ্ছে, ছেলে একটা মালা পরে দাঁড়িয়ে আছে। মা চিন্তা করছে, খোকা এই মালা পরে দাঁড়িয়ে আছিস কেন, কোথায় গিয়েছিলিস? ও মা সঙ্গে সঙ্গে পিছন থেকে, মানে কি বলবো, কালো জানেন তো, চুল কালো দেখেছেন তো, ওর থেকেও কালো একটা মেয়ে বিয়ে করে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। যেই না দেখেছে, এবার বাবা বলুন, একটা ছেলের জন্য আপনি জীবনে যা সঞ্চয় করেছেন সব দিয়ে দিই, সে যদি এত বড় ভুল করে, বাবা মা কি ঠিক থাকতে পারে? মা এবার চিৎকার করে উঠেছে, এ তুই কি করলি খোকা, বিয়ে করলি একটা সুন্দরী মেয়ে দেখে? না, তুই একটা কালো মেয়েকে বিয়ে করে এনেছিস, তোর থেকে আমরা কেউ এটা আশা করিনি। চিৎকার করছে, বাবা বেরিয়ে এসেছে, বের করে দাও ঘর থেকে, ওরা আমি আর মুখ দেখতে চাই না, বের করে দাও। মা চিন্তা করছে, না স্বামী তো প্রচন্ড রাগী, ছেলে যদি চলে যায়, একটা মাত্র ছেলে আমার, কাকে নিয়ে বাঁচবো? ভুল তো হয়ে গেছে, সেটা তো আর কিছু করা যাবে না, বেশ ওকে নিয়ে আমি সংসার করব। ঘরে ফিরে এসেছে, বৌমা সারা বাড়ির সব কাজ করে, আর শাশুড়ি সারাদিন এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে কি বলে জানো দিদি, আমার বৌমাটা না কি কালো। এবার ধরুন মা আমার কোনো কাজ নেই, তাহলে আপনাদের কোনো কাজ নেই? হ্যাঁ, ভর দুপুর বেলা এর বাড়িতে তার বাড়িতে গিয়ে বলে, এক একজন বিরক্ত হয়ে, তোর বাবা যাও তো বাড়ি যাও তো, ভালো লাগে না সব সময় সবাইকে গিয়ে বলে আমার বৌমা একদম ভালো না। ভালো কথা, দেখতে দেখতে দেখবেন মা, এমন সময় এমন একটা জিনিস আমরা কেউ বুঝতেই পারবো না, পার হয়ে যাবে। আমাদের জীবনের সময়টা খুব কম, সীমিত। এই আসরের সময় তো বাবা 3 ঘন্টা বাধা রয়েছে, কিন্তু আমাদের জীবনের সময়টা খুব কম। যখনই ডাক পড়বে আমাদের তখনই চলে যেতে হবে। এবার 3 বছর পর ছেলের একটা ছেলে হয়েছে, মানে শাশুড়ির একটা নাতি হয়েছে। এবার নাতিকে নিয়ে এই পাড়া ওই পাড়া বেশ ঘোরে। এবার মা পাড়ার কাকিমারা যুক্তি করছে যে বৌমা যদি এত খারাপ, ওকে একদিন ডাকা দরকার। এবার ডেকেছে, বাবা ডেকে বলছে, তোমার বৌমাটা তো বড্ড খারাপ, বলো। বলে হ্যাঁ বৌমা তো খারাপ। তাহলে তোমার বৌমার সাথে কি করে 3 বছর সংসার করলে? বলছে কি হয়েছে জানো তো দিদি, আমার বৌমাটা না দেখতে খারাপ, গায়ের রংটা কালো, কিন্তু সব গুণ, ওই রূপের গুণটা না থাকলে কি হবে, আমার বৌমার যে মনটা বেশ ভালো। ও মা, এই কলিযুগের কোনো দোষ ছিল না গো, এই কলিযুগের কোনো দোষ থাকতে পারে না। আমরা ছোট ছোট ছেলে মেয়েরা দেখবেন যখন ভুল করি, আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হয়, এটা ওর দোষ নেই, এটা হচ্ছে কলিযুগের ছেলে। প্রত্যেকটি কথায় যে কোনো ভুল করুক না কেন তার দিকে ছুটে যা, এটা এর দোষ, এ তো কলিযুগের ছেলে, করবে না।
ভেবে দেখুন মা, আপনি রাতের অন্ধকারে আলোকে সাহায্য করে একটা অসৎ কাজ করেছেন, খারাপ কাজ করলে তার জন্য কি আলো দায়ী হবে গো? না গো মা, না, তার জন্য আলো দায়ী না। আপনি ভুল করেছেন আর সেই কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। পাপ করেছো রাশি রাশি ভোগবে কি আর মাসি পিসি? হরি বল, হরি বল। আজ মা এই বর্তমান কলিযুগের দুর্দশা দেখে আমার গৌরহরি এসে দাঁড়ালেন কোথায়? আপনাদের সন্নিকটে। আর যেই না এসেছে ভক্তবৃন্দের আনন্দে আর সীমা নেই। কি বলছে গো? ওই দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদী নালা, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ও মা, যেখানে গৌরের কথা আলোচনা হয় সেই জায়গাটার নাম কি? নবদ্বীপ তো? তাহলে আপনাদের বাড়িতে আপনাদের বাড়ির ছেলে এসেছে, কার কার মনে আনন্দ হয়েছে বলো? কারো আনন্দ হয়নি? হয়েছে। কি করে বুঝবো আনন্দটা হয়েছে আপনাদের? আনন্দটা বোঝাতে গেলে বাবাদের দিতে হবে একটু হরিধ্বনি, আর মায়েদের আমার গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। ওই না গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই না শান্তিপুরের ডুবু ডুবু নদে ভেসে যায়। কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। আবার কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। ওই না কে কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়। গৌর এলো সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। ও মা, গৌর এসেছে আপনাদের দ্বারে। গৌর এসে কি করছে? সবাইকে হরিনাম কৃষ্ণ নাম দিচ্ছে। আর এমন সময় একটা শিক্ষিত ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দর্শন করেছে। ছেলেটা সব কিছু দেখে চিন্তা করছে, বাবা এই গৌরের দাম যে এখানে অনেক বেশি। বলি গৌর কি আমার থেকেও শিক্ষিত? পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নেই, আমি সব পড়েছি, কিচ্ছু বাদ দিইনি। তা বলে এই গৌরকে সবাই এমন করে ডাকছে। আচ্ছা, আমি এক জায়গায় দেখেছিলাম যে গুরু দীক্ষা যদি না হয় তাহলে
তার এই মানব জন্মটা বৃথা। আচ্ছা, আমি তো সব শাস্ত্র পড়ে নিয়েছি আর সব জ্ঞান অর্জন করে নিয়েছি। সব যখন অর্জন করে নিয়েছি, আমার যখন কিচ্ছু বাকি নেই, তাহলে আমি এবার একটু গুরু দীক্ষা নেব। তা বাবা শিক্ষিত ছেলে তো গুরু দীক্ষা নেবে, চিন্তা করছে বাবা আমার গুরুদেবটাকে আমার মতো হতে হবে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখছে একটা বটবৃক্ষের নিচে একজন বাবাজি বসে বসে হরিনাম করছে। সেই বাবাজির কাছে গিয়ে বলছে, এই যে শুনছেন, শোনো, বলছি আমায় একটু দীক্ষা দেবে? দেবে না কেন? ও মা, ভগবান সব কিছু সহ্য করতে পারে, কিন্তু ভক্তের মনে যদি অহংকার রূপে বিষটা একবার বপন হয়ে যায়, ভগবান কিন্তু সেটা সহ্য করতে পারে না বাবা। এই অহংকার রূপে বিষটা যখন বপন হয়েছে ভক্তের মধ্যে, যেজন ভক্ত সে তো বুঝতে পারছে যে অহংকারী, ও তাই তো আমাকে এসে বলছে আমায় দীক্ষা দেবে। আমি একজন শিক্ষিত, আমি অনেক পড়াশোনা করেছি। ও তো না হলে এসে বলতো না আমায় আমি শিক্ষিত, আমায় তো বলতে পারতো যে আমায় একটু দীক্ষা দেবে, ওই আমায় তো বললো না। সে বলছে, শোনো, আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। কেন? বলে, দেখো তুমি তো অনেক শিক্ষিত, আমি তো একজন মূর্খ মানুষ, আমি তো তোমার মতো শিক্ষিত নই। আমি তো এই জগতের যে পড়াশুনো, যে ডিগ্রি, আমার তো কিছু নেই। আমার কাছ থেকে দীক্ষা নিলে কি তোমার কোনো লাভ হবে? তুমি কি লোকের কাছে বলতে পারবে? তাই আমি তোমায় দীক্ষা দেব না। যেই না বলেছে, মাই কলিযুগের ছেলে তো, ভালো করে লক্ষ্য করবেন, এই কলিযুগের ছেলেগুলো হচ্ছে, রাস্তায় দেখবেন যখন না কোনো গাড়ি যায়, সেই গাড়ির যদি ব্রেক না থাকে, গাড়িটা কি হবে? যে কোনো মুহূর্তে কোথাও গিয়ে মা অ্যাক্সিডেন্ট করবে বা ধাক্কা দেবে। ঠিক তেমন বাবা কলিযুগের ছেলে মেয়েগুলোর কোনো ব্রেক নেই, ছুটে চলেছে। এদের মধ্যে যে নিয়ম শৃঙ্খলের একটা বাঁধন দেওয়া উচিত দরকার, এরা সেটাই ভুলে গেছে। চিন্তা করছে ও আমাকে এই কথাটা বারণ করেছে, দেবে না, আমি ওর কাছ থেকে এই দীক্ষাটা নেব। গুরুদেব তো দেবে না, আর ও ছাড়বে না, আমি তোমার কাছ থেকেই দীক্ষা নেব। গুরুদেব চিন্তা করছে, যা বাবা, এই অহংকারী ব্যক্তি আগে অহংকারটা চূর্ণ করতে হবে, তারপরে দীক্ষা দেব। বলছে, আচ্ছা বাবা, তোকে আমি দীক্ষা দেব, একটা শর্ত আছে। সব শর্ত মেনে নিবি? সত্যি? বাহ, তাহলে শোন, এই পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট জিনিসটা যদি তুই আমার হাতে দিতে পারিস, তাহলে আমি তোকে দীক্ষা দেব। ও মা, ছেলেটার মনে কি আনন্দ! চিন্তা করছি বাবা, এটা কোনো কাজ হলো? একটা নিকৃষ্ট ব্যক্তি, সে তো আমি এক্ষুনি নিয়ে চলে আসবো। মনের আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় দেখছি মা রাস্তার ধারে একটা কুকুর বসে বসে কোনো এঁঠো খাবার সেবা করছে। কুকুরটার সামনে দাঁড়িয়ে চিন্তা করছে, এ তো কিছু কাজ করে না, এর তো থাকার কোনো জায়গা নেই, এই মনে হয় নিকৃষ্ট ব্যক্তি। আবার ভাবছে মা, না না, একে তো নিকৃষ্ট ব্যক্তি বলা চলে না, ছেলেটা অনেক শাস্ত্র অধ্যয়ন করেছে তো, তাই বলছে মনে পড়ে গেছে না